ভিডিও বিতর্ক আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার। আর তারপরের অংশ আপনাদের জানাই, ক্যামেরার সামনে রীতিমতো কেঁদেও ফেলেন ছন্দা সরকার। কিন্তু কি হয়েছে? শুভেন্দু অধিকারী একটি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেই পোস্টে দেখা যায় তিনি বলছেন একটি ভিডিও পোস্ট করে, যেখানে কিছু কথোপকথন আছে, কিন্তু যেখানে এই পোস্টে তিনি লিখছেন, সেখানে লিখছেন যে স্কোয়ার ফুট কাউন্সিলর, আরও 1 স্কোয়ার ফিট কাউন্সিলর। আর সেখানেই ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের একটা ভিডিও সামনে আসে। এবার ছন্দা সরকারের এই ভিডিও, যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, ঠিক কি ভিডিও পোস্ট করেছেন প্রথমে আপনাদের দেখায়, দেখুন। এখানে দেখছি রেডি করে কমপ্লিট করে তারপর বুকিং হচ্ছে, বুঝলে সমস্যা। আপনি মোটামুটি বলুন যদি কি বলছেন, তারপর সেই বলে তারা আমরা আসে। আপনাদের ভদ্রলোক কাছে ফোন করেছিল কি নাম? উনি আমাকে বললেন যে দিদির আলাপ করলে কথা টাকা শুরু কথা বলে, ঠিক আছে কথা তো বলে ও দিদির সাথে ডাইরেক্ট কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবো। আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ, সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এসে এই এখানে দেখছি রেডি করে কমপ্লিট করে তারপর বুকিং হচ্ছে, বুঝলে সমস্যা। আপনি মোটামুটি বলুন যদি কি বলছেন, তারপর সেই বলে তারা আমরা আসে। আপনাদের ভদ্রলোক কাছে ফোন করেছিল কি নাম? উনি আমাকে বললেন যে দিদির সাথে আলাপ করলে কথা টাকা শুরু কথা বলে, ঠিক আছে কথা তো বলে ও দিদির সাথে ডাইরেক্ট কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবো। আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ, সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এসে এই এখানে দেখছি রেডি করে কমপ্লিট করে তারপর বুকিং হচ্ছে, বুঝলে। আর এই ভিডিও পোস্ট করে অভিযোগ করা হয় যে স্কোয়ার ফিটের হিসেব করছেন ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এক প্রমোটারের সঙ্গে। এটা এই ভিডিওতে আছে বলেই দাবি করা হয়। এবং তারপর ছন্দা সরকারের কাছে যখন আমাদের প্রতিনিধি যান, তিনি কি বলেন, তার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একপাশে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি, এবং তার প্রতিক্রিয়াও আছে। কেন কাঁদছেন তিনি, কি হয়েছে, তার কিছু বক্তব্যও আছে, কি বলছেন তিনি সেটাও শোনাবো। মিটিং হতো সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন ওর বাড়িতে? আমি আমার আমি বিশ্বাস করবে কেউ, আমি কোনো একটা প্রোগ্রাম করতে গেলে না, আমি আমার পেনশনের টাকা তুলে করি। বিশ্বাস করো, আমার পেনশন যেটা জমে 2 মাস 3 মাস 4 মাস জমে, সে পেনশনের টাকা তুলে আমি একটা হাতে ছোট্ট একটা প্রোগ্রাম করি। আমি টাকা নেবো না, তোমরা যদি প্রোগ্রাম আমাকে ভালোবাসে থাকো, আমার দলকে ভালোবাসে থাকো, আমার দলের কোনো প্রোগ্রাম হলে সেটা তোমরা পার্টিসিপেট করে কিছু করো, কিন্তু আমি কোনো টাকা হাতে নেব না। আমি কোনোদিন কোনো কারোর টাকা হাতে নেই। আর যার বাড়িতে অত্যাচার করছে তার বাড়িতে আমাদের তৃণমূলের কংগ্রেসের মিটিং হতো। পার্থদা প্রথম যখন বিধায়ক হয়ে এসছে 2 নম্বর বাচ্চাপাড়ায় সাগর কালীবাড়িতে মিটিং হয়েছে আমাদের। আর সেই বাড়ির নাতিকে ধরে মেরেছে রাত্রি 11টার সময় মদ খেয়ে। আমি সেটা প্রোটেস্ট করেছি দেখে আমার বিরুদ্ধে। আর এখানেই ছন্দা সরকার শুধু কাঁদছেন বা হাত জোর করে যে কান্নাকাটি করছেন তা নয়, তিনি অভিযোগ করছেন যে দলের ছেলেরাই, দলের কর্মীরাই তাকে ফাঁসাচ্ছে। তিনি বলছেন একজনের নাম বাচ্চু বাগ নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মী, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার। তিনি বলছেন যে কাউন্সিলর হওয়ার 7 থেকে 8 মাস পরের ভিডিও, এই ধরনের বক্তব্য, অর্থাৎ এই ভিডিওটার সত্যতাকে তিনি স্বীকার করছেন, এই প্রশ্নটা উঠছে। সন্দীপ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সন্দীপ, কোথাও কি এই ভিডিও সত্যতা, কাউন্সিলর তিনি সেটা স্বীকার করছেন? দেখো, প্রথমেই বলে রাখি, একটা ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। তাতে দেখা যাচ্ছেন যে কোনো এক জায়গায় কারোর সঙ্গে কথোপকথন হচ্ছে এবং একটা 80 টাকা এই কথাটা পাওয়া গেছে, যে এই টাকাটা লাগবে বা কিছু এই ধরনের কোনো বক্তব্য পাওয়া গেছে। তা আজকে আমরা গিয়েছিলাম ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ১২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সরকারের কাছে, এবং যাওয়ার ভুল করলাম, ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের কাছে আমরা যোগাযোগ গিয়েছিলাম, এবং তিনি প্রথমেই কিন্তু ক্যামেরার সামনে কেঁদে ফেলেছেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন
যে অন্যান্য কাউন্সিলররা প্রমোটিং এর ব্যাপারে টাকা পয়সা নিলেও আমি কোনো পয়সা নিইনি। একজন আমার কাছে এসছিলেন এবং তাকে নিয়ে এসছিল, পার্টিরই কিছু কর্মী নিয়ে এসছিল এবং তাকে আমি বলেছিলাম আমি ওই 80 টাকা 100 টাকা 120 টাকা এগুলো আমি নেবো না। আমি দেখবো যে বিল্ডিংটা তৈরি করছেন ওরা ঠিকঠাক মতন তৈরি করছেন কিনা, নাহলে কিন্তু আটকে দেবো। এই কথাই তিনি কিছুতে স্বীকার করলেন না। তিনি বললেন যে এটা আমাদের পার্টির লোকরাই করেছেন, কারণ পার্টির বিভিন্ন কাজে তিনি পার্টির এই কর্মীদের তিনি কিন্তু বাধা দিয়েছেন এবং তার এই জন্যেই তারা এই ধরনের একটা কিছুটা ফুটেজ নিয়ে তারা সেটা শুভেন্দু অধিকারীকে দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী সেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ধন্যবাদ। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি বক্তব্য ছন্দা সরকারের। এবার শুভেন্দু অধিকারী, যার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং অভিযোগ এই ছন্দা সরকারের বিরুদ্ধে যে তিনি স্কোয়ার ফিট একজন কাউন্সিলর, শুভেন্দু অধিকারী এবার কি বলছেন শুনুন। সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো নাকি? ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। তা মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। এবার অভিযুক্ত কাউন্সিলরের ব্যাখ্যা কি শুনে নিন। কোন যাওয়ার কথা কি উল্লেখ আছে ভিডিওটায়? 80 টাকা উচ্চ 80 টাকা উজ্জ্ব আছে, যদি থেকে থাকে। আমি জানি না, এটা অনেক বছর আগে, মানে আমার তো এই 3 বছর হতে চললো, তার অনেক আগে প্রায় বছর 2 আগে আমি কাউন্সিলর হওয়ার 8-9 মাসের মাথায় আমার বাড়িতে এসে, আমার এখন মনেও নেই কি হয়েছিল, কি বলেছিল, কারণ আমি টাকা চাইনি, এটা আমার স্পষ্ট মনে আছে। কারণ আমি টাকার লোভী নই, আমি টাকার লোভী নই। কেউ যদি মনে করে আমি টাকার লোভী, সে তাহলে আমাকে ভুল বুঝেছে বা ভুল বলেছে, তাদের কাছে ভুল বার্তা গেছে। এবং যারা আমার নামে এইসব রটাচ্ছে, তারা মনে হয় দলকে ভালোবাসে না, তৃণমূল দলকে ভালোবাসে না। তৃণমূল দলকে ভালোবাসলে দলে থেকে দলের একজন কাউন্সিলরের নামে এরকম বদনাম দিতে পারতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।